আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি তাহমিন আক্তার বলতেছি, সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। শায়েখ, আমার প্রশ্ন ছিল হচ্ছে আহ আমি আচ্ছা 2 দিন মানে 14 রোজা, মানে আমাদের বাংলাদেশে যাওয়া হবে। এখন বাংলাদেশে তো 13 রোজা থাকবে। এখন আমি শেষে রোজা আসলে কিভাবে রাখবো সেটা একটু আর কি, মানে ওইখানে বাংলাদেশ বাংলাদেশে যাবেন না বাংলাদেশ থেকে এসছেন সৌদি আরব রোজাতে? বাংলাদেশে যাব। আচ্ছা। সৌদি আরবের 14 রমজানে, জি। গত গত সপ্তাহে আলোচনাতে এসেছে মাসলাটি, আমরা আলোচনা করেছি, হয়তো ছিলেন না, সেটি আবার ক্লিয়ার করে দিচ্ছি। তা হচ্ছে, আপনি যে দেশে যাচ্ছেন রোজা শেষ করার ক্ষেত্রে সেই দেশকে ফলো করবেন, আর যে দেশে আপনি আছেন রোজা শুরু করার ক্ষেত্রে সেই দেশকে ফলো করবেন। সৌদি আরবে আছেন আর জানছেন আগে থেকে যে রমজানের শেষ দিকে আমি অবস্থান করব বাংলাদেশে, যেখানে একদিন পর রোজা শুরু হয়েছে, কিন্তু আপনি শুরু করেছেন রোজা সৌদি আরবে, সৌদি আরবের সাথে রোজা শুরু করবেন, শেষ করবেন গিয়ে বাংলাদেশে, গিয়ে বাংলাদেশের মানুষের সাথে, সুতরাং তাদের সাথে শেষ করবেন যদিও রোজা আপনার 31 হয়ে যায়। রোজা আপনার 31 হয়ে যায়, এই মতটি বেশি সতর্কতাপূর্ণ, এহতিয়াত রয়েছে। আর এই মতটি লেখক উল্লেখ করেছেন, গত সপ্তাহে আলোচনা করেছি, যদিও 31 হয়ে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত থাকবে সেই ব্যক্তি রোজা রাখবে, সিয়াম পালন করবে। তো আপনি যখন বাংলাদেশে আছেন তখন তো রমজান চলছে, তখন তো সওয়াল শুরু হয়নি, সুতরাং আপনার জন্য সেখানে পানাহার করা বা রোজা সমাপ্ত করে দেওয়া এই অজুহাতে যে আমার 30 পুরা হয়েছে জায়েজ নয়। আল্লাহু আ'লাম।